রাহুল, রাহুল, এই কি হয়েছে? আমি যাব না, আমি নেমে যাচ্ছি। নেমে যাচ্ছি মানে? চলন্ত ট্রেন থেকে লাফাবি? পাগল হয়ে গেছিস নাকি? আরে কি হয়েছে বলবি তো? দেখ, বিয়ে তো তুই করছিস, আমি গিয়ে কি করব? মানে তুই আমার বিয়েতে যাবি না? তুই বুঝতে পারছিস না, আমি গেলে ফালতু ঝামেলা হবে। আরে কিসের ঝামেলা বলতো? আমি কোথায় চাইছি তুই দুদিন বাইরে গেলে তোর নিজের একটু ভালো লাগবে। দেখ তুই কিন্তু বড্ড বাড়াবাড়ি করছিস। চুপচাপ আমার সঙ্গে চল, নয়তো সাল আমি বিয়েই করবো না। অভি, একবার এদিকে এসো। বলো। ও কেন আমাদের সঙ্গে যাচ্ছে? তুমি ওকে চেনো নাকি? না, কিন্তু তুমি তো দাদুর কথা জানো। এমনিতেই আমাদের উপর রেগে আছেন, ও গেলে আরো ঝামেলা হতে পারে। তুমি জানো না, ওর মনের অবস্থাটা ভালো নেই। ওর বাবা হঠাৎ মারা গেছে। নিজের বলতে ওর বাবা ছাড়া ওর আর কেউ নেই। আর এই অবস্থায় আমিও যদি ওকে ছেড়ে চলে যাই, ও বোধহয় পাগল হয়ে যাবে। এই অনু, তোমার আবার কি হলো? ও বাবা কবে মারা গেছেন? 4 দিন হলো, ঘুমের মধ্যেই হার্ট অ্যাটাক। গ্রামটা কোথায় অভি? এই তো নদীটা পার হয়ে যেতে হবে। আরে অভিদাদা বাবু, কতদিন পরে এলে। দাও দাও দাও, তোমার ব্যাগটা দাও। অনুমা ভালো আছে তো? দাও ব্যাগটা দাও। চলো চলো, চলো চলো। দাদা বাবু। এই গ্রামে তোর খুব প্রভাব দেখছি। প্রভাব আমার নয়, আমার দাদুর। ওনার গ্রামে খুব দাপট আছে বুঝলি। গ্রামের লোকজন ওনাকে ভগবানের চোখে দেখেন। তোর হবু বউ কি তোর গ্রামেই থাকে? হ্যাঁ, আরে অনুর বাড়ি তো আমার বাড়ির পাশেই। ইনফ্যাক্ট ওর দাদু আর আমার দাদু খুব ভালো বন্ধু ছিলেন। ছোটবেলা থেকেই ওনারা ঠিক করেন আমাদের বিয়েটা দেবেন। একটা অ্যাক্সিডেন্টে ওর পুরো পরিবারটা মারা যায়। আমার দাদু ওর দায়িত্ব নেন। তখন থেকেই ও আমাদের পরিবারের একজন সদস্য। ইঞ্জিনিয়ারিং পাশ করার পর দাদু চেয়েছিলেন আমাদের বিয়েটা দিয়ে দিতে, কিন্তু আমরা দুজনেই চেয়েছিলাম আগে নিজেদের পায়ে দাঁড়াই, এস্টাবলিশ হই, তারপর বিয়ে। বাড়িতে অবশ্য সবাই আমাদের ব্যাপারটা বুঝেছে আমাদের ফরে, কিন্তু দাদু আজও আমাদের উপর খুব রেগে আছে বুঝলি। ওনার কথার অবাধ্য হয়েছি না। সেকেলে মানুষ তো, কিছু স্ট্রিক্ট প্রিন্সিপাল আছে। এখন একটাই ভরসা, উনি আমার থেকেও অনুকে খুব বেশি ভালোবাসেন। এতদিন ওর সাথে আমাদের আলাপ করাসনি কেন বলতো? আরে বাবা, আমার সঙ্গেই দেখা করতো না, তোর সঙ্গে কি করে আলাপ করাবো বলতো? আয়। না না, এসো এসো। ও মা, দেখো কারা এসেছে। অনু, দিদি। তাহলে তুমি কাগজপত্র সব তৈরি করে কালকেই আমার সঙ্গে দেখা করো। যেভাবেই হোক ওকে নোটিশটা পাঠাতেই হবে। প্রণাম কর। থাক বৌমা, ওদের বলে দাও ওদের দাদু মারা গেছে। রাগ করবেন না বড়বাবু, ওরা ছেলে মানুষ। তাছাড়া শহরে গিয়ে কত বড় চাকরি করছে বলুন, এখানে থাকলে কিছু হতো? তুমি কথা বলতে এসেছো কেন? তোমায় নাক গলাতে বলেছি আমি? ছেলে মানুষ। দাদু, এটা আবার কে? দাদু আমার বন্ধু। কে? আমার বন্ধু ও। আমাদের এখানে আমাদের এখানে কি আমাদের এখানে ও আমার সাথে কিছুদিন থাকবে। থাকবে? ভালো। একটা মাদরে হচ্ছিল না, আবার আর একটা। চেহারা দেখো না, জঙ্গলি ভূত। বৌমা, বাবা, ওকে বলে দাও যেন কখনো আমার সামনে না আসে। রাহুল, যাস না।
কি আজে বাজে কথা বলছে? প্লিজ কিছু মনে করিস না। অনুকে কি সুন্দর দেখতে হয়েছে দেখো দিদি। একদম ঠিক বলেছো। সরো না দিদি, এই নে শরবত খা, অনেক রোদ্দুর থেকে এসেছিস তো, খা না। আরে দেখি 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 সরো সরো। আরে আমি তো আমার হবু বৌমার সঙ্গে কথা বলতে পারছি না। বাবা কেমন আছে? আরে ধ্যাৎ, তোর সঙ্গে কথা বলবে, আগে আমি বৌমার সঙ্গে কথা বলবো। কতদিন পর তোমাকে দেখছি বলো তো। ঠিক বলেছো দাদা, একদম ঠিক বলেছো। পরের বছর তোমার শাশুড়ি যেন নাতনির মুখ দেখতে পায়। চলো 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 ভেতরে চলো চলো। কি অদ্ভুত ফ্যামিলি তোদের, এখনো বিয়ে হয়নি আর বাচ্চার চিন্তা। আরে গ্রামে এরকমই হয়। আয় ভেতরে আয়। এ কে? কি ফ্যামিলি রে ভাই। এই 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 ওঠ আরে, ওঠ আরে, ওঠ আরে, কি এখান হলো? থেকে। কে রে? মারছেন কেন কে রে হঠাৎ? তুই এ কি? ছোড়া? পোড়া আরে, মুখ কত ছোড়া? আরে মারছেন, লাগছে। আরে আরে কি করছেনটা কি? এই 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 কি হলো? কি করলেনটা কি? আরে যা মারছেন কেন? সর্বনাশ হয়ে গেল। কোথাকার জাত বেজাত তার ঠিক নেই, ওনার বসার জায়গাটাতে অপবিত্র করে দিল। পোড়া মুখ কোথাকার। ও রামু, রামু কোথায় গেল? এ রামু, গঙ্গা জলটা নিয়ে আয় না, ওনার বসার জায়গাটাতে গঙ্গা জল ছিটাতে হবে। ঠাকমা এই নিন ধরুন। সর্বনাশ হয়ে গেল রে, সর্বনাশ হয়ে গেল। আরে এখানে কি করছিস? চল 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 ছাড়, চল। ছাড়। কিসের জন্য আমাকে এখানে ডেকেছিস বলতো? আরে কি হলো? আরে যে যা পারছে বলে যাচ্ছে। তোরা ভাই তোদের সংসার নিয়ে থাক, আমি চললাম। আরে কি হয়েছে বলবি তো? আরে সামান্য এই চেয়ারে বসেছিলাম, সেই নিয়ে জাত তুলে কথা বলছে, লাঠি দিয়ে মারছে। দেখ রাহুল, উনি আমার ঠাকুমা, আর ওই চেয়ারটা ওনার স্বামীর। মারা যাওয়ার পর থেকে ওই চেয়ারটায় বসা তো দূরের কথা, কেউ ছুলেও উনি রেগে যান। আসলে বয়স হয়েছে তো, মাথাটা খারাপ হয়ে গেছে রে। মাথাটা গেছে কিন্তু গায়ের জোর তো যায়নি। উফ, মেরে একেবারে হাড়গোড় ভেঙে দিল। আচ্ছা চল 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 আহ! চল চল চলে আয়। ব্যাস ব্যাস, আর লাগবে না স্বর্ণকমল। দাদা, স্বর্ণকমল না, সোনিয়া। মানে ব্যাপারটা হলো, বুঝেছি বুঝেছি, আর বলতে হবে না। পুরো বাড়িটারই মাথা খারাপ মনে হচ্ছে। এটা কি? হ্যাঁ কি হলো? আবে এটা কি অবতার হয়ে দাঁড়িয়ে আছিস তুই? আরে চান করবো না? এভাবে? এখানে এইভাবেই চান করতে হয়, নো বাথরুম। জামা কাপড় ছেড়ে এটা পরে নে। এটা হ্যাঁ, এটা কার সাইজ রে? তোর এটা তো রুমালের থেকেও ছোট। থাক থাক, আমি কাল সকালেই স্নান করে নেবো। এই রাহুল, এই বাবু চান না করে ভেতরে ঢুকতে পারবেন নি, ঠাকমার হুকুম। ওই ঠাকুমার চামচে এক দেবো না। ওই এক হাত গামছা পরে আমি স্নান করতে পারবো না। বেশ তো, তাহলে গামছা না পরি করুন। এ চালা। গায়ে হাত তোলেন কেন? আপনি জানেন আমি এ বাড়ির কে? ওই এই গামছা দিয়ে না তোর গলা টিপে শেষ করবো, তখন দেখবি সব চামচাগিরি বন্ধ হয়ে গেছে। রাহুল, তোমার সঙ্গে আমার একটু কথা। দাদা বাবু, আমি রামু, মারবেন নি যেন। কি হয়েছে এত রাত্রিরে? রাত তো নেই আর, উঠি পড়ুন। এ বাড়িতে ভোরবেলায় মোরগ ডাকার পর কারোর ঘুমানোর নিয়ম নাই। এই তুই যাবি এখান থেকে? চলুন না দাদা বাবু, দাদু জানতে পারলে আমাকে আর আস্ত রাখবেন নি। ঠিক আছে যাচ্ছি, যা। এই কি হচ্ছে রে এখানে? ও
जबा कूष्म संकास्वन कश्म पेयं महादूते धन्तारिं सर्व पापग्न प्रणोतस्मि दिवाकरन् প্রণতশ্রী দিবাকরম। যাকে বাবা, সকালবেলা অন্তত একটা চা পাওয়া গেল। এটা কি? নিম পাতার রস। কি? দাদুর হুকুম, সকালবেলা খালি পেটে খেলে পেটটা পরিষ্কার থাকবে। খেয়ে নে। शुरू करो। কি রে, ধাক্কা মারছে কেন? কি হচ্ছেটা কি? এখন 10 মিনিট ধরে হাঁট, পেটটা পরিষ্কার হবে। দাদুর নিয়ম। চল। আরে বসে পড়লেই তো হয়। চল না। আরে এখানে এইভাবে হাঁটার কি অদ্ভুত ফ্যামিলি রে ভাই। সরি ইটস ওকে, ইটস ওকে। সরি। এই, আমরা কোথায় যাচ্ছি রে এখন? মাঠে। মাঠে? মাঠে কেন? পেট পরিষ্কার করতে, দাদুর নিয়ম। বাথরুম নেই? ধ্যাৎ। আরে বাবা, এটা গ্রাম, এখানে মাঠেই সবাই বাথরুম করে। চল কাজটা সেরে আসি, চল। এ কোথায় এসে পড়লাম রে বাবা? কি সব পাগলের মতো নিয়ম। এই ঠান্ডার মধ্যে বেরোবে নাকি? চারিদিকে কি অন্ধকার রে বাবা, কোথায় সাপ কোপাচ্ছে কে জানে। উফ। অবি, কি হচ্ছে কি? সরি। কি হলো কি? হয়ে গেছে, কি করব? উঠে যা। হ্যাঁ, এইভাবে? আর দূর মশাই, ডাউট থাকলে ক্লিয়ার করবো না? জিজ্ঞেস না করলে জানবো কি করে? যত সব।